দেখো প্রথমটা কি আছে পড়ো, তুমি পড়ো। আয়েশার বাড়িতে কয়েকজন বন্ধু এসেছে। আয়েশা 6টি আপেল নিয়ে এলো। প্রত্যেকে 1/2টি করে আপেল খেলো। কোনো আপেল পড়ে থাকলো না। হিসাব করে দেখি আয়েশার কতজন বন্ধু আপেল খেলো। তাহলে মোট আপেল কটা আছে? মোট আপেল বলো, আমি যেরকম করে বলছি সেরকম করে বলো। মোট আপেল 6টি, ঠিক আছে। প্রত্যেকে কটা আপেল খেলো? প্রত্যেকে খেলো 1/2, তাই তো? তাহলে কতজন ছিল? তাহলে মনে করি বন্ধু সংখ্যা, ঠিক আছে। বন্ধু সংখ্যাটাকে কি ধরবে তুমি? x, তাই তো? হ্যাঁ, তাহলে প্রত্যেকে কটা আপেল খেলো? 1/2 মানে 2 2 আর 1 3 তাই তো? তাহলে একজন 3/2টা আপেল খেলো, তাহলে x জন কতগুলো আপেল খাবে? 3/2 গণিতক x, তাই তো? একজন যদি 3/2টা আপেল খায় তাহলে x জন কটা খাবে? বুঝতে পারলে? একজন 3/2টা আপেল খেলো, ঠিক আছে। তাহলে x জন কটা খাবে? গুণ হবে তো। 3/2 গণিতক x কি হয়? 3/2 ইন্টু x, এই যেরকম করে লিখবে, ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ, এই যে ডট এটা মানে গুণ, বুঝতে পারলে? হ্যাঁ, আগের দিন বলিনি? আগের দিন বলেছি তো। ওরা জানলো কি করে? বলেছে ডট মানে গুণ, এবং ডট কথাটা লিখেও দিয়েছিলাম। আমি একটা পরিবেশের জিনিস বলে এদিকে দেখো, ওর পরিবেশের কথা পড়া হবে। এদিকে দেখো, তাহলে একজন যদি 3/2 আপেল খায় তাহলে x জন কটা খাবে? 3/2 গণিতক x তো। আচ্ছা, ইকুয়াল টু কত? মোট আপেল কটা? 6টা, ইকুয়াল টু 6টা। বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা তোমাকে একটা জিনিস বলি, যে ধরো মোট 10টা আম আছে, প্রত্যেকে 2টো করে আম খেলো, তাহলে কতজন আম খেয়েছে বলো? কোথেকে পেলে? কি করে পেলে 5টা? বলো কি করে পেলে 5? উত্তরটা ঠিক, কিন্তু কি করে পেলে? 10কে 2 দিয়ে ভাগ করে তো। এখানে তো তাই হচ্ছে, দেখো 6কে এটা দিয়ে ভাগ করা হবে এরপরে। এ দেখো, তাহলে x এর মান কত? x এর সঙ্গে এটা গুণ আকারে আছে তো। হ্যাঁ, এই যে বাঁ দিকে গুণ আকারে আছে তো, ডান দিকে ভাগ হয়ে যাবে, মানে 6 ভাজিত 3/2 হয়ে যাবে, এরকম হয়ে যাবে। বাঁ দিকে গুণ থাকলে ডান দিকে ভাগ হয়ে যাবে। বুঝা গেল? এটাকে বলা হচ্ছে সমীকরণ, মাঝখানে সমান চিহ্ন, বাঁ দিকে গুণ থাকলে ডান দিকে ভাগ হয়ে যাবে। বুঝতে পারলে? তুমি যেটা ভাগ করে উত্তর পেলে, ঠিক আছে। তাহলে x কত হচ্ছে? 6 গণিতক, এটা উল্টে যাবে, জানো তো? এটাকে বলা হচ্ছে অনন্য, এটা উল্টে যায় গুণ চিহ্ন দিলে। ভাগের উল্টো গুণ, ঠিক আছে। দ্বিতীয় সংখ্যাটা উল্টে যাবে, প্রথমটার কিছু হবে না, ঠিক আছে। বুঝতে পারলে? আচ্ছা, দিয়ে এবার কাটাকুটি করবে। 3 2 6, তাই তো? তাহলে কত হলো? 2 গণিতক 2 4। তাহলে কতজন বন্ধু খেলো? তাহলে বন্ধু সংখ্যা ইকুয়াল টু 4। এই যে বন্ধু সংখ্যা ইকুয়াল টু 4 লিখে নাও কুইক। আচ্ছা দাঁড়া, 1 মিনিট দাঁড়াও, পরে লিখবে। এটাকে দেখে নাও, 3 জন পরে একসঙ্গে লিখবে। দেখো দুইটা পড়ো, পরে লিখবে। 9টি সিদ্ধ ডিম আছে। প্রত্যেকে 1/2 খানা করে খেলে কতজন? একই অঙ্ক বলো, কিরকম করে হবে? হ্যাঁ, প্রথমে মোট আপেল হ্যাঁ, মোট ডিম ধরতে হবে। হ্যাঁ, মোট ডিম ইকুয়াল টু 9। এই যে মোট ডিম ইকুয়াল টু 9, তাহলে প্রত্যেকে কটা খাচ্ছে? একই অঙ্ক, তবে একই লাইনে, যে প্রত্যেকে পেলো, প্রত্যেকে খেলো কটা আছে? 1/2, যে একই অঙ্ক। 1/2টি ডিম, তার মানে কটা ডিম? 3/2, তাই তো? 2 2 প্লাস 1। এটা জানো তো? এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা, জানো তো? এটা আগের দিন দেখিয়েছি কিন্তু, ঠিক আছে। প্রত্যেকে বেলা এতটা ডিম,
তাহলে বলেছে কতজন খেতে পারবে। হ্যাঁ ঠিক আছে, কতজন খেতে পারবে, তাহলে জনসংখ্যা কতজন খেতে পারবে, জনসংখ্যাকে এ ধরলাম, তাই তো। হ্যাঁ, একজন 3/2টা ডিম পেলো, তাহলে এই জন কটা ডিম খাবে, 3/2 গণিতক এটা, তাই তো। একজন যদি 3/2টা ডিম খায়, ঠিক আছে, 3/2, তাহলে এজন খাবে 3/2 গণিতক এ, তাই তো। তাহলে কত হচ্ছে 9। এই যে মোট ডিম, বুঝতে পারলে, একই রকম অঙ্ক তো। তাহলে এই কলটা কত হবে, 9 ভাজিত 3/2, তাই তো, 3/2, 9 গণিতক 2/3, কি বুঝতে পারছো, উল্টে যাচ্ছে। অনন্যক মানে জানো তো, 4-এর অনন্যক কত বলো, বলো 4-এর অনন্যক কত, কি বুঝলে বলো দেখি। 4-এর অনন্যক 1/4, সংখ্যাটাকে উল্টে দিতে হবে। 4 মানে তো 4/1, 4/1 মানে কত, 4/1 মানে তো 4, তাহলে 4-এর অনন্যক কত হবে, 4-এর অনন্যক 4 হবে, মানে কোন সংখ্যার অনন্যক সে সংখ্যা হয়, একমাত্র 1-এর অনন্যক 1ই হয়, বাকি কোন সংখ্যার অনন্যক সেটা হয় না, উল্টে যাচ্ছে। তাহলে 4/1 কে উল্টালে কি হয় বলো, হ্যাঁ 1/4 হচ্ছে অনন্যক। অনন্যক মানে সেই সংখ্যাটাকে উল্টে দিতে হবে, রেসিপ্রোকাল হচ্ছে ইংলিশ, অনন্যকের ইংলিশ, ঠিক আছে। এটা আগে বোর্ডে লিখে দিচ্ছি, উল্টো পাল্টা লিখো না ইংরেজি, মাথা খারাপ হয়ে যাবে দেখে লোকের। হ্যাঁ, অনন্যকে বাংলা লিখে দিচ্ছি, অনন্যক হচ্ছে বাংলা, আর ইংলিশ হচ্ছে রেসিপ্রোকাল, এই যে রেসিপ্রোকাল। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এদিকে দেখো, 3 1 কে 3, 3 × 3 9, তাহলে কত হচ্ছে 3 × 2 = 6, ঠিক আছে। তাহলে এবার কি লেখা আছে, যে কতজন খেতে পারবে, উত্তর হচ্ছে 6 জন খেতে পারবে। বোঝা গেল কিরকম করে হচ্ছে, তিনটা বলো। এখানে আছে 5টি বিস্কুটের প্যাকেট আছে, প্রত্যেকে প্রতি প্যাকেটের 1/4 অংশ করে খেলে কতজন সমস্ত বিস্কুট খেতে পারবে। ওই যে একই রকম অঙ্ক, ঠিক আছে। তাহলে 5টি বিস্কুটের প্যাকেট আছে, ঠিক আছে, তাহলে মোট প্যাকেট ইকুয়াল টু 5, তাই তো। প্রত্যেকে খেলো 1/4 অংশ, তাই তো। হ্যাঁ, তাহলে মোট কতজন খেতে পারবে, মনে করি 20 জন খেতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এবার বলো 20 জন খেতে পারবে, তাহলে একজন যদি 1/4 অংশ খায়, তাহলে 20 জন কত অংশ খাবে, 20 গণিতক 1/4, তাই তো। এই জায়গাটা বুঝতে পারছো, বাংলাটা ভালো করে বোঝো। একজন খাচ্ছে 1/4 অংশ, একজন, তাহলে 20 জন কত অংশ খাবে, 20 গণিতক 1/4, তাই তো। একটা কলার দাম 5 টাকা হলে 6টা কলার দাম কত হবে বলো, 5 টাকা, তাহলে 6টা কলার দাম কত হবে, হ্যাঁ কোথেকে পেলে, 5 × 6 করো তো। তাহলে একজন যদি 1/4 অংশ খায়, তাহলে 20 জন কত খায়, 20 গণিতক 1/4, তো 20 গণিতক 1/4 মানে তো এটা 20 × 1/4, আচ্ছা ঠিক আছে। বা এটাকে তুমি এরকম করেও করতে পারো, 20 গণিতক 1/4 মানে b/4, তাই তো। হ্যাঁ, বিটা উপরে উঠে আসবে তো, গুণ শিখিয়েছি তো, b এর সঙ্গে তার 4 এর কাটাকুটি হয় না, তাহলে বিটা লবে চলে যাবে 4টা হরে, তাহলে b/4 = কত, 5, তাই না। এই যে মোট প্যাকেট তো 5টা, তাহলে b = কত হবে, এই 4 নিচে আছে, বোঝা গেল, 4টা উপরে গুণ হয়ে যায় নিচে থাকলে, এই যে 5 4 20, এভাবেও হয়, বোঝা গেল। আবার তুমি যদি 5 কে 1/4 দিয়ে ভাগ করো, যেমন আগের অঙ্কগুলো দেখাচ্ছিলাম, তাই তো, তাহলে কত হবে, এ দেখো 5 গণিতক 4-এর 1 হয়ে গেল, বোঝা গেল। এ দেখো অনন্যক হয়ে গেল, বুঝতে পারছো। হ্যাঁ, কারণ ভাগ থেকে গুণ হয়ে গেল, তাহলে উত্তর সেই 20 আসবে, এরকম করে হয়, ঠিক আছে।
তাহলে 20 জন খেতে পারবে, 20 জন খেতে পারবে। ঠিক আছে, ধরো কোনো একটা সমীকরণ তুমি এরকম পেলে যে a/5 = 9, তাহলে a = কত বলো, কত হবে? এই 5টা 9 এর সঙ্গে গুণ হয়ে যাবে, এই যে 9 × 5 মানে 45। বুঝতে পারছো কেমন করে জিনিসটা হচ্ছে? নিচে থাকলে গুণ হয়ে যাবে, কারণ ভাগ অবস্থায় আছে। a/5 কথার মানে কি, যে 5টা ভাগ অবস্থায় আছে। তাহলে যখন সমীকরণের একদিক থেকে আরেক দিকে যাবে, বাঁ দিক থেকে ডান দিকে যাবে বা ডান দিক থেকে বাঁ দিকে যাবে, চিহ্ন উল্টে যাবে। তাহলে ভাগের উল্টোকে গুণ, তাহলে এখানে 9 এর সঙ্গে গুণ হয়ে গেল। ঠিক আছে, যদি সমীকরণের, এটা হচ্ছে সমীকরণে যে লিখে দিচ্ছি ইকুয়েশন, ঠিক আছে, লিখে দিচ্ছি ইকুয়েশন। ইকুয়েশন মানে হচ্ছে সমীকরণ। দেখে নাও, সমীকরণের ডান দিক বাঁ দিক, ঠিক আছে, লেফট আর রাইট। ডান বাঁ দিকে যদি বিয়োগ থাকে ডান দিক হয়ে যাবে যোগ, যোগ থাকলে হয়ে যাবে বিয়োগ, গুণ থাকলে হয়ে যাবে ভাগ, আর ভাগ থাকলে হয়ে যাবে গুণ। বুঝলে? এইভাবে সমীকরণে হয়। ঠিক আছে, রাইট থেকে লেফট হলো তাই হবে। বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ, ধরো এরকম একটা জিনিস আছে, ধরো সাপোজ এরকম একটা জিনিস আছে, ধরো a = b - 5, এরকম আছে তো? হ্যাঁ, তাহলে -5টা ডান দিকে বাঁ দিকে চলে যাবে। দেখো a + 5 = b, এই যে -5টা ডান দিকে চলে গেল। বুঝতে পারলে কিরকম করে হচ্ছে? দেখো বুঝতে, আগে পরে লিখবে, লিখতে পারবে, লেখার টাইম দেওয়া হবে। এই জায়গাটা বুঝতে পারলে যে বাঁ দিক থেকে এটা কি হচ্ছে, ডান দিক থেকে বাঁ দিক যাচ্ছে, তা ডান দিকে কি অবস্থায় আছে, মাইনাস আছে তো, বাঁ দিকে তাহলে প্লাস হয়ে গেল। বোঝা গেল? এটা হচ্ছে সমীকরণের নিয়ম। ঠিক আছে, এমন কিছু ডিফিকাল্ট জিনিস নয়। আচ্ছা, চারেরটা বলো। চারটা আছে মান খুঁজি, হ্যাঁ, একটা আছে 4 ভাজিত 1/3। তাহলে 4 ভাজিত 1/3, তাহলে এটা কি হয় বলো? 4 গণিতক, এটা উল্টে গিয়ে 3/1 হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে? 4 × 3 = 12। ঠিক আছে, 2 নম্বরটা বলো। 2 নম্বরটা আছে 3 ভাজিত 1/6। তাহলে 3 ভাজিত 1/6, তাহলে কত হলো? 3 × 1/6টা উল্টে গিয়ে 6/1 হয়ে যাবে, তাই তো? 3 6 গুণ করলে কত? 18। বুঝতে পারছো? 3টা বলো। এটা আছে 8 ভাজিত 1/5। 8 ভাজিত 1/5, তাহলে কত হচ্ছে? 8 গণিতক 5/1 হয়ে যাচ্ছে, তাহলে কত হলো? 40। তাই তো? 3টা হয়ে গেল। আচ্ছা, 6টা বলো। বাকিগুলো হোমওয়ার্ক, 4 আর 5 পারবে তো? বলো 15 ভাজিত 5/7, তাহলে কত হলো? এটা কি হবে? 5টা কোনটা? 15 গণিতক 4 আর 5 বাড়ির কাজ। বুঝতে পারছো না? 3 এর পরে 6 করাচ্ছি, একই তো অঙ্ক ওগুলো। কি বুঝতে পারলে কথাটা? 4 আর 5 কি বাড়ির কাজ, তার সঙ্গে এগুলো সবই থাকবে। 4 আর 5টা করালাম না, বাড়িতে করবে নিজেরা। এটা 6টা দেখিয়ে দিচ্ছি তো। তাহলে একটা কাজ করছি, 7/5 হয়ে যাবে। একবারে যেটা করাচ্ছি সেটা এখন এখানে করো, বাকিটা তো টোটালটাই হোমওয়ার্ক করে নিয়ে আসবে, চেক করে দেবো। এদিকে দেখো, ইন্টু 7/5 তো, 5 এর 7টা উল্টে যাবে তো। বুঝতে পারলে যে কি হয়ে যাবে? 5 × 1 = 5, 5 × 3 = 15, তাহলে কত হলো? 3 × 7 = 21। ঠিক আছে, 4 × 3 = তারপরে 8এরটা দেখো। 8এরটা কি আছে বলো? 9 ভাজিত, 9 ভাজিত 1/2। তাহলে 1/2 বলছি, এটাকে আগে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে করতে হবে। 25 × 1 = 25, এদিকে দেখো 25 × 1 = 25 প্লাস 2 মানে 27/25, তাই তো? স্যার হ্যাঁ, বলছি মিশ্র ভগ্নাংশকে সবসময় ভাঙলে অপ্রকৃত কেন হয়? কারণ মিশ্র ভগ্নাংশটা তো 1 এর থেকে বড়। মিশ্র ভগ্নাংশ 1 এর থেকে বড় না, 1 সামথিং। 1/1/5, সেটা তো 1 এর থেকে বড়। 1 যা খুশি, তাই না? 1 কোনো কিছু 1 এর থেকে বড়। তাহলে এবার তুমি মিশ্র ভগ্নাংশ ধরো 1/2 = 25,
এবার তুমি যদি ওটাকে মানে বিশ্লেষণ করে দাও তখন এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে, কারণ একের থেকে বড় তো। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যার লব বড় হর ছোট, তাই তো? ওটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ বলে, যেমন এই যে এইটা অপ্রকৃত ভগ্নাংশ, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এবার এটা কত হবে? 9 গণিতক 25/27 হয়ে যাবে তো, বুঝতে পারছো? উল্টে যাচ্ছে সংখ্যাটা, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 9 কে 9, 3 9 27, তাহলে 25 ভাজিতক 3 হলো তো? তাহলে উপরে 25 নিচে 3 তো, তাহলে এটা কি ভগ্নাংশ বলো? এটা এইটা অপ্রকৃত। তাহলে এটা কি করতে হবে? মিশ্র। কেমন করে করবে? 25 কে 3 দিয়ে ভাগ করলে 3 8 24, হাতে থাকবে 1, তাহলে এটা কত হয়ে যাবে? যেটা ভাগফল বেরোবে সেটা পূর্ণ, যেটা ভাগশেষ থাকবে সেটা হচ্ছে লব, আর যেটা দিয়ে ভাগ করেছো সেটা হয়ে যাবে হর, এই যে যেটা দিয়ে ভাগ করেছিলে, ঠিক আছে? এটা হলো 8এরটা। 10এরটা দেখো, বলো 10এরটা কত কি আছে? 10এরটা যে 4 ভাজিতক, বলো 4 ভাজিত 2 পূর্ণ 10-এর 13। 2 পূর্ণ 10-এর 13, তাহলে এটাকে কি করবে? 4 ভাজিতক, আগে 13 দুগুণে 26 প্লাস 10 কত হলো? 36/13, তাই তো? বুঝতে পারছো? এদিকে দেখো, আগে দেখে নাও, টাইম দেবো তো, আগের দিন দিয়েছে তো টাইম। 13 দুগুণে 26 প্লাস 10 36, বুঝতে পারছো তো? মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করা হচ্ছে, বুঝতে পারলে? এর পরটা জিজ্ঞেস করবো তিনজনকে একটা একটা করে। 4 গণিতক কত হয়ে যাবে? 13/36 হয়ে যাবে তো, বুঝতে পারলে? এটা 36/13 ছিল, এখন 13/36, দেখো উল্টে গেল। 4 একে 4, 4 9 36, তাহলে উত্তর কত হলো? 13/9। এবার এটা অপ্রকৃত ভগ্নাংশ। 13 কে 9 দিয়ে ভাগ করলে 1, ঠিক আছে? 9 4 9, ভাগে থাকলো 4, তাহলে কত হয়ে যাবে? 1 পূর্ণ 4-এর 9, বোঝা গেল? হ্যাঁ, এটা যেন সেম থাকে, ঠিক আছে? 12টা বলো। 18 ভাজিত, আচ্ছা 12টা বাদ দাও, 11টা বলো। 11টা কত আছে? 11 ভাজিত 55 আর 18। হ্যাঁ, 11 ভাজিত 55/18, এটা অলরেডি অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে। বলো তুমি, বলে পরের লাইনটা কি হবে? পরের লাইনটা বলো, কি করব? পরের লাইনটা বলো। 11 ইন্টু হ্যাঁ, ইন্টু 55/18। 95/18, 95/18 এটাই ছিল। এরপর কি হবে? তুমি তো ভাগ থেকে গুণ করলে, তাহলে তুমি তো চিহ্ন উল্টে দিয়েছো তো, তাহলে তো এটাও তো উল্টাতে হবে। এখানটা বুঝতে পারছো না? ব্যাপারটা বুঝতে পারছো না? পারছো না? আমাকে ঠিকঠাক করে বলো। কারণ তুমি ভাগ থেকে গুণ করছো, তা তোমাকে পরের ভগ্নাংশটা যাই থাকবে ওটা উল্টে দিতে হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে অনন্য, ওই জন্য বললাম অনন্য। স্যার, যদি ওটা আগে ভগ্নাংশ থাকে তাহলে ওটা উল্টাতে হবে। যা থাকবে এখানে উল্টে যাবে, এদিকে 11/22 যেটাই থাকবে উল্টে যাবে। এই দিকটা মানে গুণের এই দিকটা। কোনটা? এই 11টার কিছু হবে না, আগেই বললাম যে প্রথম সংখ্যাটা কিছু হবে না, যা হবে দ্বিতীয়টা, বোঝা গেল? তাহলে কত হবে? এটা 18/55, তাহলে 11কে কত দিয়ে গুণ করলে 55 হয় বলো? 11কে কত দিয়ে গুণ করলে 55 হয়? 5, তাহলে এটা কত হলো? 18/5, তাহলে 18/5 হলো তো। এবার 18কে 5 দিয়ে ভাগ, কি হবে বলো? 5 কি হবে এখানে? 3 এ 15। হ্যাঁ, 5 3 এ 15, তাহলে কত হলো? 3 পূর্ণ 3-এর 5, বোঝা গেল? কারণ নিচে হরটা যেন সেম থাকে, ঠিক আছে? 12টা তুমি বলবে। আমি হ্যাঁ, 12টা বলো, কি আছে? 12টা আছে 18 ভাজিত 3-এর 5। 18 ভাজিত 3/5, পরের লাইনটা? পরের লাইনটা আমরা 18 ভাজিত 5-এর 3। 18 গণিত 18 গুণিত 5-এর 3। ভাগ করলে কেটে উড়িয়ে যাবে, হ্যাঁ, এটাকে আগে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তারপরে 3, 3 6 18। তারপরে কি উত্তর কত হলো তাহলে? 6 5-এর 30। বুঝতে পারলে? যাও সব কটা লিখে নাও। তারপরে 6.5টা দেখো।
তাড়াতাড়ি লেখো। স্যার আমার 10 সেকেন্ড। আমার তো 1 বছর আগে কমপ্লিট হয়ে গেছে। তো 12টা অঙ্ক আছে, খেয়াল করলে মনে হচ্ছে 3-4টা আছে। কোনটা চলছে না? তিনটা জানি। ঘাস করে পোকা, এটা উঠবে না, চিটিয়ে গেছে। এইটা দিয়ে পিটিয়ে দিতে পারতি, হাতে হাতে। আমার একটা কাঠের স্কুল ছিল, স্যার আমার পিঠেই পাঠিয়ে দিল। আমাকে একটা দিয়েছে, আমি যেটা দেখছিলাম সেটা কাঠের মধ্যে, আর যেটা দিয়েছিল সেটা পুরো অরিজিনাল কাঠের। যে পেটাতে আছে দেখবে যখন বলবো দেখবি। এটা আমি 5 বছর আগে খোলাই থাকে। কোনটা করছো? এখন 1 বছর দেখি।
আছে কটা কোনটা কত, কোনটা নাম্বারটা বলো না। 4 নম্বরটা করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। 4 এখানে কোথায় নেই, মানে নাম্বার 4 হ্যাঁ। 4 এর কোনটা করছো? 4.5টাই হচ্ছে 4 এর 4টা এখানে নেই, কোথায় করছো 4 এর 4? 6 ওটা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, থেকে 4 লিখে দিচ্ছিল খাতায়। তাড়াতাড়ি। তার আগে স্যার পিটিয়ে দিত। কালকে প্রথমবার দীপক মশাইয়ের আমি পেলাম না। হ্যাঁ, এই রাতটা পুরো লাল। পাইপ, সেই বাড়ি বানানোর পাইপগুলো হয় না, এইরকম লোহার, এরকম করে বানিয়ে দিত। না, আমি এটা খুলে দিচ্ছি। খুলছে না, আমারটা খুলে যেত বেশ ভালো হবে। একটা সেটিং, আমারটা সেটিং ছিল না, আমারটা খুলতে টাকা নেই। আমি পড়তেই যাবো ছিল তুই পেছন দিয়ে 2 বার বেরিয়ে যাবে। আরে বলে আমার এই পেনটার কালিটা শেষ হয়ে গেছিল, স্কুলেতে একটাই পেন নিয়ে গেছিলাম, মেরে মেরে চলে যাচ্ছে। চলে যা এই ক্লাসটা হতো, চলে যা বিয়ে শেষ হয়। মাথাটা নিচে কি বলছি পড়তে গেলে বলছি, আপনি প্রত্যেক দিনই কি শুক্রবার পাঠাবেন নাকি বৃহস্পতিবার? না না, দিয়ে এটা তো না, হচ্ছে হচ্ছে। কোনটা করছো? এক্সেটটা এক্সে 10 তারা 6 করতে হবে আমি এখানে যেগুলো লেখা আছে সেটা এখানে করো। করছি ঠিক আছে, 6.5টা দেখো। নিজে করে 6.5 কি আছে দেখো। 7/8 ভাজিত 21 তাহলে 7/8 ভাজিত 21/5 দেখে নাও। দেখো এটা কিভাবে হবে। প্রথমটা যেটা আছে তারপর একবারে লিখবে, প্রথমটা যেটা আছে সেটা যেরকম থাকার সেরকমই থাকবে, ঠিক আছে। ইনটু হয়ে এটা উল্টে যাবে, 5/21 হয়ে যাবে। দিয়ে কি হয়ে যাবে, 7 7 7 3 21, তাহলে 5 কত হলো 8 × 3, তাহলে কত হলো 5/24 বোঝা গেল। এটা প্রকৃত ভগ্নাংশ, কিছু করার দরকার নেই। উপরে 5টা চলে আসছে দেখো, বুঝতে পারলে। এই পরের ভগ্নাংশটা উল্টে যাবে, প্রথম ভগ্নাংশটার কিছু হবে না। 3এরটা দেখো, বলো 3টা কি আছে। 5/2 ভাজিত 5/2 ভাজিত 1/6, তাহলে কি হবে 5/2 কত হয় বলো, এটা বলো কি হবে। 17/3, তারপরে ইন্টু 6/1, তাই তো। এই যে এটা 1/6টা 6/1 হয়ে গেল। দেখো 3 1 3, 3 2 6, 5 দিনে
তাহলে কত হলো 17 গণিতক 2 বলো 17 গণিতক 2 কত হয় বলো 17 করে 17 আমারও বলতে গেলাম বলো কত হয় 34। আমি 36 বলে দিয়েছি 17 দুগুণে 34। নামটা কোন পর্যন্ত মুখস্থ বলো। পরের দিন আমি নামটা ধরবো, আমি এখানে বোর্ডে লিখে দিচ্ছি নামটা বলে এখানে, হ্যাঁ এখানে লিখে দিচ্ছি নামটা। নামটা আমি আমারও বড় 20 পর্যন্ত ধরবো, ঠিক আছে 20 পর্যন্ত পরের দিন ধরবো। টাইম দিলাম তো মঙ্গলবার, আজকে তো শুক্রবার, শনি রবি সোম আছে। নামটা 20 পর্যন্ত ধরবো। ধরো 19 × 9 জিজ্ঞেস করবো, তাড়াতাড়ি বলবে নাহলে মার খাবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তা কিরকম করে না ক্লাস 6 এ জানা উচিত 20 পর্যন্ত, 7 এ 30 পর্যন্ত, 8 এ 40 পর্যন্ত। চল বলছি যদি হ্যাঁ। 10 মধ্যে জানা থাকে তাহলেই তো সব পাওয়া যাবে। তাহলে কি সব পাওয়া যাবে? পাওয়া আবার যাওয়ার কি আছে, সে তো অনেক কিছু অনেক জায়গায় পাওয়া যাবে। তোমাকে নামটা জিজ্ঞেস করা হবে, ধরো 18 × 7 নামটা বলে দেবে, ঠিক আছে 6-7 সেকেন্ডের বেশি টাইম দেবো না। 5 সেকেন্ড পরে স্কেলের বাড়ি দিলেই পরে নামটাগুলো ঠিকই মনে পড়ে যাবে, ঠিক আছে 3-এরটা হয়ে গেল। আচ্ছা এরপরে 4-এরটা কিছু নেই, 2-এরটা করে নেবে, ঠিক আছে। আরে 2-এরটা দেখিয়ে দিচ্ছি, ছেড়ে দাও। 3/28 বলো 2-এরটা কি আছে বলো। হচ্ছে 3/28 ভাজিতক 9/7 বলো, তুমি বলো কি হবে বলো। পরের লাইনটা কি লিখবো বলো। লাইনটা হবে 3/28 গুণিত 7 তারপরে কাটাকুটি কি করব। 3 3 9 3 3 9 7 4 28 7 4 28 ঠিক কত হলো। উপরে কত আছে? এটা কিছু কিছুই নেই মানে 1 আছে, কিছুই নেই মানে শূন্য নয়। হ্যাঁ উপরে 1 আছে, নিচে 4 × 3 12, বোঝা গেল। হ্যাঁ কিছুই নাই মানে 1 আছে উপরে, ঠিক আছে শূন্য হবে না কিন্তু, কারণ শূন্যকে কিছু দিয়ে ভাগ করলে শূন্য হয়ে যায়। আর কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয়? কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে হয় আনডিফাইন্ড, মানে অসংজ্ঞাত, কারণ শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না, ঠিক আছে। কোন সংখ্যাকে যদি আমি শূন্য দিয়ে ভাগ করি, ঠিক আছে তাহলে হয়ে যাবে অসংজ্ঞাত, আনডিফাইন্ড। হালকা সরে গেল তো ওটা একটা 7 কেটেছে আনডিফাইন্ড, ঠিক আছে বাংলা লিখলে অসংযত অসংজ্ঞাত, ঠিক আছে। আর আর যদি শূন্যকে কিছু দিয়ে ভাগ করো তাহলে সেটা শূন্য হবে, বোঝা গেল। হ্যাঁ করে নাও এবার এই পর্যন্ত লিখে নাও, তারপরে আমি বোর্ডটা মুছবো। আমার হয়ে গেছে হ্যাঁ আমি আনফাইন মিনিট 5-এর টাইম দিয়েছি, 5 মিনিট অনেক, 5 মিনিটের মধ্যে লেখো। 5 মিনিটে পাঠাও আনডিফাইন্ড অসংজ্ঞাত আনডিফাইন্ড না আনডিফাইন্ড, স্পেলিংটা অসংজ্ঞাত আর এ সরি ও এ সমান সমান হয়ে গেছে মাসালাম ছিল তো মানে ওইটা একটা ভিডিও দিয়েছে अच्छा अच्छा तो मसाला उगली क्यों बन गया है अल्टीमेट कोई उंगली देख मसाला पर सीजन लेवल के आपने नंदू 10 साल पहले गुजर चुके सो मसाला क्यों तुम मुका में नहीं और मसाला मुझे मांग खिलाया हुआ मांगी की तक मांग खिलाया हुआ
8:01 8:30 পর্যন্ত পড়াবো। ও তাহলে হবে না। আজকে শেষ হবে। না 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 8:30 পর্যন্ত যতটা হয়। আমার তাহলে খাতা শেষ হবে। আজকে বিজ্ঞান করাবো না, অঙ্কই করাবো। তাড়াতাড়ি লেখো। এই ভিডিও করে কেন দেখছি বসে দেখি কত নম্বরটা চলছে? লাস্টেরটা চলছে এই ভিডিওটা মানে কি 12টা? হ্যাঁ তারপরে তো বাকিগুলো আছে, নিজে করি 6.5, ওগুলো তো লিখতে হবে। আর স্পিড বাড়াতে হবে, স্পিড বাড়াও, ঠিক করে দেখে লেখো, কনসেন্ট্রেট করো। এইটার উপরে কি লেখা কোনটা? 7 7/8 বইতে যখন ম্যাথসটা তাহলে বুঝতে পারবে। আরে এটা উইদাউট হারিয়ে না। আমি ঠিকঠাক করে আঁকছি দেখছি। স্যার কি এনেছে বেরোতে মাকে দাম না ওখানে তুলে নিয়ে চলে এসেছে কি বাইরে কি কি আছে এটা? মাছের কিছু একটা। মাছ ঠিক আছে থাক, লেখো, পরে ঘর মুছতে হবে আবার। আমার কিছু করা যাবে না। এটা কি মাছ নাকি? মাছ মনে হয় মাছের ওই সমান কানের জায়গাটা যেখানে থাকে বেশি এটা বলে লেখো। না কান না মাথার এখানে থাকে না, যেটা ছাড়িয়ে ফেলে দেয় আর ওই কানের মতো ওটা হ্যাঁ কানপুর মানে সরি কানপুর ওটা মাংস তো ঘর মুছতে হবে। ঠিক আছে লিখে নাও, কিছু করার নাই এখন। এটা প্লেটে দিতে হবে ও তো ওরকম করেই খাবে। তুমি বেশি কথা না বলো না, চুপচাপ থাকো এখন। আর এটা হয়ে গেছে লেখা? লেখো কোন লাস্ট বাকি আছে লাস্ট বলতে কোনটা? এই এটা লেখা আছে? হ্যাঁ এটা হয়ে গেছে? এটা মানে লাস্ট এই 12 পর্যন্ত হয়ে গেছে তো এদিকটা? ঠিক আছে লেখো। আমার শুধু একটা কথা আছে আয়ের একের পরে আইয়ের পরে আইয়ের কি হলো আই এর পরে আই মানে একের পরে 3 লিখেছি তো, তারপরে 2 একটা করেছি। যখন পড়াচ্ছিলাম তখন দেখো কি করে হলো আবার কি। তাড়াতাড়ি সেটা কিছু করার নেই। পাতা শেষ, খাতা শেষ। হোমওয়ার্কটাও শেষ সেটাও শেষ ওইটাও শেষ এ বাবা তাহলে কি ক্যান্ডি ওটা শেষ 26 তাড়াতাড়ি লেখো এটা।
এই তিনেরটা হয়েছে লেখা? হয়ে গেছে। হয়ে গেছে সব? তুমি এটা লিখেছো এগুলো? ওর বোর্ডে যা থাকবে সেটা লিখবে, লেখো। ওটা না লিখলে হবে না তো। যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে অসংজ্ঞাত হয়, এই যে আনডিফাইন্ড। অসংজ্ঞাত লিখেছো? এ বাবা এখন কিছু করার নেই, তো চলে যাওয়ার পর পরিষ্কার করতে হবে। ওইখানে কি একটা খাচ্ছে একটা জল জিভ দিয়ে জল খাচ্ছে। ঝুঁটি তো পাই না, ঝুঁটি খেতে পাই। আচ্ছা দেখো, 6 র্যাকেটটা দেখো কি লেখা আছে। 10 টাকার একের এ, বলো কি আছে? 10 টাকার তিনে মনে মনে হিসাব করি। একটা আছে 10 টাকার 1/2 অংশ। তাহলে 10 টাকার 1/2 অংশ। তাহলে 10 টাকার 1/2 অংশ কি করে বার করতে হবে? 10 টাকার আছে গণিতক 1/2, 2 1 2, 2 5 10, 5 টাকা। ঠিক আছে, 10 টাকার 1/2 অংশ ইকুয়াল টু 10 গণিতক 1/2, তাই তো? হ্যাঁ, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5। বিয়েরটা কি আছে বলো? বাড়ি থেকে একটা খাতা নিয়ে আসবো। যেতে পারবে এখন? কত কাছে পাঁচিলটা টপকা করে পৌঁছে যাবো। যা করবে করো। 25 টাকার 1/5 অংশ। এটা ভিডিও দেখে লিখে নিতে পারবে বাড়িতে? আর ঠিক আছে, তুমি খাতা নিয়ে এসো খাতা। দৌড়ে যা। 25 টাকার 1/5 অংশ কত হয় বলো? যে 25 × 1/5। 25 × 1/5 মানে 5 5 1 কে 5, 5 5 এ 25, তাহলে কত হলো? 5 টাকা। বোঝা গেল? সি এরটা বলো। সিএটা হচ্ছে কত টাকার? এই যে বলেছে কত টাকার, তুমি জানো না তো কত টাকা? এরকম করে লিখবে এ টাকা। এই যে সেটা নাও, এ টাকার। এ টাকার কি? এ টাকার 1/3 অংশ, তাই তো? হুম। এ টাকার 1/3 অংশ সমান 4 টাকা, তাই তো? হ্যাঁ, তাই তো? হুম। তাহলে বলো এ টাকার 1/3 অংশ কত হয়? এ গণিতক 1/3 তো, হুম। ইকুয়াল টু 4 তো। এ গণিতক 1/3 কত হয়? a বাই 3, তাই তো? এর সঙ্গে 3 এর কাটাকুটি হয় না তো? দেখো বুঝতে পারছো? তাহলে a বাই 3 ইকুয়াল টু 4 তো। হুম। তাহলে a ইকুয়াল টু কত হবে? 3টা কি আছে? নিচে। তাহলে ও কি হবে ডান দিকে গেলে? নিচে মানে কি? ভাগ। তাহলে ডান দিকে গেলে কি হবে? 4 গণিতক 3। দেখো বুঝতে পারলে? 4 গণিতক 3, তাহলে কত? 12 টাকা। ঠিক আছে, দিয়ে পরে তোমাকে অ্যান্সার লিখতে হবে এই যে 12 টাকার 1/3 অংশ ইকুয়াল টু 4 টাকা। ঠিক আছে, তারপর দেখো পরেরটা, দেখো ডি এরটা কি আছে বলো? ডিএটা হচ্ছে কত মিনিটে 1/6 অংশ 6 অংশ। তাহলে কত মিনিটে, তাই তো? তাহলে এটা কি করব? বি ধরবো। কত মিনিটে? মনে করি বি মিনিটের, এই যে বি মিনিট। আবার কি নিয়ে এসব হয়ে যাচ্ছে? ঠিক আছে, এদিকে দেখো না, তুমি তো পড়তে এসছো, ওর দিকে তাকিয়ে লাভ নেই, এদিকে দেখো। বি মিনিটের 1/6 অংশ, বি মিনিটের 1/6 অংশ ইকুয়াল টু 6 মিনিট, তাই তো? হ্যাঁ, তাই তো অঙ্কটা আছে তো? বি মিনিটের 1/6 অংশ ইকুয়াল টু 6 মিনিট, তাই আছে? তাহলে বি মিনিটের 1/6 অংশ, তাহলে কি হবে? বি গণিতক 1/6 ইকুয়াল টু 6, তাই তো? দেখো এদিকে, বুঝতে পারলে লাইনটা? না বুঝতে পারলে না?
পেয়েছো না পাওনি বলো? বি মিনিটের 1/6 অংশ, বি গণিতক 1/6 ইকুয়াল টু 6। তাহলে বি গণিতক 1/6 কত হবে? বি বাই 6, তাই তো, ইকুয়াল টু 6। তাহলে বি ইকুয়াল টু কত হবে বলো? বি ইকুয়াল টু কত হবে তাহলে? বি ইকুয়াল টু কি হবে? বি ইকুয়াল টু 6 ইন্টু 6 ইন্টু 6। এই যে এটা গুণ হয়ে যাবে না? এখানটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? নিচে ভাগ থাকলে মানে বাঁ দিকে ভাগ থাকলে ডান দিকে গুণ হবে। 6 ইন্টু 6 36 মিনিট দিয়ে লিখতে হবে 36 মিনিটে 1/6 অংশ সমান 6 মিনিট। বোঝা গেল? পরের দিন থেকে সাইকেল দেখো এদিকে দেখো, তুমি দেখে না এটা 3 নম্বর সি এরটা কি ছিল? পড়ো, সি এরটা পড়ো। হ্যাঁ, ততক্ষণ তোমরা লিখে নাও, সি এরটা পড়ো। কত টাকা কত টাকার 1/3 অংশ সমান 4। হ্যাঁ, কত টাকা এখানে বলে দেয়নি তো? আগের অঙ্কটা যেমন এরকম বলা ছিল যে 25 টাকার 1/5 অংশ, 10 টাকার 1/2 অংশ, এখানে কত টাকা বলে দেয়নি। তোমাকে কথাটা শোনো, তোমাকে কি ধরতে হবে? এ বি কিছু একটা ধরতে হবে। তাহলে এ টাকার 1/3 অংশ সমান 4 টাকা। তাহলে এ টাকার 1/3 অংশ মানে টাকার, মানে এ গণিতক 1/3। তাহলে 3টা নিচে, এটা উপরে, কাটাকুটি হয় না, তাহলে এটা উপরে চলে গেল। তাহলে এ বাই 3 ইকুয়াল টু 4। বোঝা গেল? এবার এখানে 3টা নিচে আছে মানে ভাগ। তাহলে বাঁ দিকে যদি ভাগ থাকে ডান দিকে কি হবে? তাহলে 4 গণিতক 3। বোঝা গেল? 12 টাকা। দেখো বুঝতে পারলে? পরেরটা বলো, ডি এরটা। কত মিনিটে 1/6 অংশ সমান 6? তাহলে কত মিনিট? 6 সেকেন্ড না মিনিট লেখা আছে? মিনিট। হ্যাঁ, তাহলে কত মিনিটে? তাহলে বি মিনিটের। তাহলে বি মিনিটের 1/6 অংশ মানে বি গণিতক 1/6 সমান 6। তাহলে বি গণিতক 1/6 কত হবে? বি বাই 6। এবার বিটা আবার 6টা আবার ভাগ আছে এই 6টা, তাহলে এটা বাঁ দিকে আছে। এবার তুমি কার উত্তর বার করবে? তুমি কার মান বার করবে? বি এর মান বার করবে তো? হ্যাঁ। তাহলে বি ছাড়া বাঁ দিকে কিচ্ছু থাকা যাবে না। নিচে 6টা বাঁ দিকে আছে, ডান দিকে গুণ হয়ে যাবে কারণ ভাগ আছে। বোঝা গেল? তাহলে বি গণিতক বি ইকুয়াল টু কত? 6 গণিতক 6 36 মিনিট। যার মান বার করবে সেটা ছাড়া অন্য কিছু থাকা যাবে না। বোঝা গেল? তুমি যেহেতু বি ধরেছো তাই শুধুমাত্র বি এর মান বার করবে। ঠিক আছে? আচ্ছা, সি এরটা বলো। সি এরটা বলছি, ই এরটা। এটা আছে আমি মালার থেকে তার এক ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম। আমি যদি 7টি আম নিই তাহলে মালার ঝুড়িতে কতগুলি তাহলে মালার ঝুড়িতে কতগুলো আম ছিল, তাই তো? তাহলে মালার ঝুড়িতে আম সংখ্যা কত? এ ধরলাম, তাই তো? তাহলে এ ধরেছি, তাহলে সেই মালার ঝুড়িতে এটা আছে, এটা আম ছিল তো? আমি কতটা নিয়েছি? যে এটা আমের 1/3 অংশ আম নিয়েছি তো? তাহলে এটা আমের 1/3 অংশ, তাহলে এটা আমের 1/3 অংশ সমান কত হচ্ছে? a/3 অংশ, তাই তো? এ গণিতক 1/3 তো? তাহলে আবার এখানে লেখা আছে, দু রকম লেখা আছে যে এক আমি মালার ঝুড়ির থেকে যতগুলো আম ছিল তার 1/3 অংশ নিয়েছি, আবার পাশে লেখা আছে আমি 7টা আম নিয়েছি। তাই দুটো তো একই জিনিস। তার মানে কি দাঁড়াবে? কিরকম করে আমরা সমীকরণ গঠন করব? a/3 ইকুয়াল টু 7। তাই তো? তাই তো হচ্ছে? তাহলে a ইকুয়াল টু কত হবে বলো? তুমি তো এর মান বার করবে, এছাড়া তো বাঁদিকে কিছু থাকবে না। তাহলে এর মান কত হবে? 7 ইন্টু 3। 3টা ভাগ ছিল, গুণ হয়ে গেল। ঠিক আছে? এই যে 7 ইন্টু 3 কত হলো? 21। তাহলে এবার কি লেখা আছে? যে মালার ঝুড়িতে কতগুলো আম ছিল, তাহলে লিখতে হবে 21টি আম ছিল।
নীল রং লাল রং করার দরকার নেই, এটা থাকবে। হুম লিখে নাও, ই পর্যন্ত লিখে নাও। হয়ে গেছে হচ্ছে লেখা? আচ্ছা জি একটা পড়ো। জিএর কাছে আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। মা 1/5 জলে রান্না করলেন, বাকি জলের 1/4 জল খাওয়ার পরে এখনো কত জল পড়ে আছে হিসাব। তাহলে বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছে, তাহলে মোট জল সবার আগে লিখতে হবে মোট জল। মোট জল কত? 10 লিটার, তাই তো? তাহলে এবার মা রান্না করেছে 1/5 জলে, তাই তো? তাহলে রান্না করেছেন কত বলো? 10 লিটারের 1/5 তো? 1/5 না 1/4, 1/5। দেখো দেখো 10 লিটারের 1/5, তাহলে 10 লিটারের 1/5 কত হবে বলো? লিটারের আছে তো, 10 গুণিতক 1/5, 5 1 5, 5 2 10, 2 লিটার, তাই তো? হুম, তাহলে বাকি জল কত হবে? বাকি জলের পরিমাণ কত? বাকি জল 2 লিটার তো রান্না করে নিল 10 লিটার থেকে, শুনছো? আগে লিখে নাও। তা 2 লিটার, তাহলে বাকি জল কত হবে? আগে দেখে নাও বাকি জল কত হবে। 10 - 2 না, বাকি জল হচ্ছে 8 লিটার। কারণ বাকি জল কতটা এলো কেন? কারণ এখানে লেখা আছে যে বাকি জলের 1/4 জল খাওয়ার পর কত জল পড়ে আছে, তাহলে কত? তাহলে খাওয়ার পর কত পড়ে আছে, তাই তো? তাহলে খাওয়া হয়েছে, তাহলে খাওয়া হয়েছে কত? 8 লিটারের 1/4 তো? এই যে 8 লিটারের 1/4, তার মানে কত হলো? 8 গুণিতক 1/4, তাই তো? হ্যাঁ, খাওয়া হয়েছে, তাহলে 8 গুণিতক 1/4 কত? 4 1 4, 4 2 8, তাহলে 2 লিটার খাওয়া হয়েছে। এবার কি লেখা আছে যে এখনো কত জল পড়ে আছে, এবার অতএব দিয়ে দাও যে এখনো পড়ে থাকা জলের পরিমাণ কত বলো? তাই 8 - 2 লিটার, 6 লিটার। 2 লিটার কোথেকে এলো? 2 লিটার জল তো খাওয়া হয়েছে, তাই না? দেখো বুঝতে পেরেছো যে প্রথমে 10 লিটার জল ছিল, রান্না করা হয়েছে 1/5 মানে 2 লিটার, বাকি থাকলো 10 থেকে 2 বাদ দিয়ে 8 লিটার, আবার তার 1/4 খাওয়ালো মানে 2 লিটার খাওয়া হয়েছে, তাহলে 8 লিটার থেকে 2 লিটার বাদ গেল, এখনো 6 লিটার জল পড়ে আছে। বুঝলে? লিখে নাও। হোমওয়ার্ক চেক করবেন? হ্যাঁ করবো। না না না, এখন লেখা হলো না। আমার হাতের অবস্থা দেখ, আমি লিখছি, হাতটা লিখছে দেখ। হচ্ছে লেখা? বলো দুয়েরটা দেখো, বলো দুয়েরটা কি আছে?
11 গুণিতক এদিকে দেখো 11 গুণিতক 2/3 তো হ্যাঁ 3 সঙ্গে 11 কাটাকুটি হয় না কেন? কারণ দুটোই মৌলিক সংখ্যা, বোঝা গেল? হ্যাঁ তাহলে 11 দুগুণে 22, 22/3 অপ্রকৃত ভগ্নাংশ। 22 এর মধ্যে 3 কতবার যায়? 3 7 21, ঠিক আছে? হাতে থাকলো 1, যেটা ভাগফল বেরোবে 7 পূর্ণ 1/3, এই যে, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ, চারটা দেখো, চারটা বলো কি আছে? চারটা আছে 3/8 গুণিত 6 4, আচ্ছা 3/8 গুণিতক 6 4, তাহলে এটা কি করবে? এদিকে দেখো, এদিকে দেখো, আগে গুণ করো না, 3 6 18, 4 8 32, তাই তো? হ্যাঁ, গুণ করলে 18 কে 2 দিয়ে ভাগ করলে 9, 32 কে 2 দিয়ে ভাগ করলে 16, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কত হলো? 9/16, বুঝলে? 6টা বলো। 15/28 গণিত 2 পূর্ণ 1/3। স্যার 32টা কি দিয়ে ভাগ করলেন আপনি? 32 কে 2 দিয়ে ভাগ করলে 16, আর দুগুণ 16 দুগুণে 32, ও জানতে না? 16 দুগুণে 32, না না আমি টালে 3 তে পড়বে, 3 তে পড়ো না, 3 তে। স্যার না না এটা একটু ভুলভাল লিখে দিয়েছিলাম। বুঝতে পেরেছো? এটা দেখো এবারে 15/28 গণিত কত হবে? এই জায়গাটা কত হবে? বলো, এখানটা বলো, বলো বলো, কোনটা কোনটা? এটা কত হবে? 3 দুগুণে 6 কে 7। তাহলে 7/3, তারপরে কি হবে? এরপর একটা কথা বল, এরপর আগে লিখলে তো, এরপর কি হবে বলো? কে এবার কাটাকুটি করতে হবে তো। হ্যাঁ। কি কাটাকুটি করবে? 7 দিয়ে 28 করতে হবে। 7 4 28, তাই তো? আর এদিকে 3 5 15, তাহলে উপরে 5 নিচে 4, আবার অপ্রকৃত 5/4, 4 1 কে 4, হাতে থাকবে 1, তাহলে কত হলো? 1 পূর্ণ 1/4, বোঝা গেল? ঠিক আছে 6টা হলো এটা, 8টা দেখো, সবগুলো কিন্তু বাড়িতে করবে। এখানে গ্যাপ দিলাম, বাকি গ্যাপটা বাড়িতে করবে, একই অঙ্ক বলে 2 পূর্ণ 3, বুঝতে পারলে? গ্যাপ সবই করবে কিন্তু বাড়িতে, গ্যাপগুলো করবে, ওগুলো হোমওয়ার্ক থাকবে। 2 পূর্ণ 3/5 ইন্টু 6, 2 পূর্ণ 3 পর্যন্ত 6 বলো, তুমি বলো এটা কি করবো? কত হচ্ছে এটা? 5 দুগুণে 10 আর 13, 13/5 ইন্টু 6, দিয়ে কত হবে? কাটাকুটি যাবে না তো? তাহলে কি হবে? 6 ইন্টু 13 কত? 13 6 78, মনে রাখতে হবে, নামটা বাড়িতে লিখে নিয়ে আসবে, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি, দাঁড়াও, এদিকে দেখো, 1 থেকে, না না লিখে তো নিয়ে আসতে হবে, মুখস্থ কেমন করে? আগে লিখবে তারপরে মুখস্থ হবে। 1 থেকে 20 পর্যন্ত স্যার বলছে তো টেবিল, 1 থেকে 20 পর্যন্ত টেবিল খাতায় লেখা থাকবে, খাতায় লেখা থাকবে, হ্যাঁ দেখবো, খাতায় লেখা থাকবে, প্লাস প্লাস মুখস্থ, ঠিক আছে? সব কটা, হ্যাঁ একদম এরকম এরকম করে জিনিসটা লিখবে, এই যে 1 ইন্টু 1 1, এরকম করে লিখবে, একের নামটা লিখলে, তারপরে ঠিক আছে, তারপরে 19 ইন্টু 7, ধরো 133, ঠিক আছে? 7 19 133, এরকম লিখতে হবে, বোঝা গেল? তাহলে এটা কত হচ্ছে? 78/5 হচ্ছে তো, 6 ধরে 78, তাহলে 78 এর মধ্যে 5 কতবার যায়? 5 একদম 15 বার যায়, 5 15 75, হয়ে থাকবে 3, তাহলে কত হলো? 15 পূর্ণ 3/5, বোঝা গেল? আর নাহলে ভেঙে ভেঙে ভাগ করবে, যেরকম করে নর্মালি করে। নর্মাল, এটাও নর্মালি জিনিসই, এটা এমন কিছু ডিফিকাল্ট জিনিস নয়, ঠিক আছে? 8 পর্যন্ত লেখো। টেবিল খাতায় লেখা থাকবে। 3 অঙ্কটা বলো। আরে হোমওয়ার্ক যেটা দিলেন সেটা লিখে নাও। হোমওয়ার্ক তো বাকিগুলো তো করবেই, আজকে যে পর্যন্ত করানো হবে। 3-এরটা পড়ো, 3-এর অঙ্কটা। একটা আছে, একটি বালতিতে 1/2 লিটার
জল ধরে এইরকম 7টি বালতিতে কত একটা লিটার দুই জল ইন্টু ধরে? তাহলে কি করতে হবে? স্যার 1-2 করে এরকম এরকম করে লিখবে, এই যে সমস্যাটি হলো, এই যে সমস্যাটি হলো সমস্যাটি 1/2 গুণিতক 7 ইকুয়াল টু কত? ঠিক আছে, দিয়ে লিখবে 7 ইন্টু 1/2, তার মানে হচ্ছে 7/2। 7কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 দুগুণে 6, আর থাকবে 1, তাহলে কত? 3 পূর্ণ 1/2। ঠিক আছে, তাহলে এটা কত হলো যে 7টি বালতিতে কত লিটার জল ধরে। এবার লিখতে হবে 3 পূর্ণ 1/2 লিটার লিটার জল ধরবে। ঠিক আছে, লেখো 4টা আজকে লাস্ট, বলো 4টা বলো। চারটা আছে অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন। বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসাব করে দেখি অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলের প্রত্যেককে কত অংশ সম্পত্তি ঠিক আছে, তাহলে বলো মোট সম্পত্তি কত? বলো বলো মোট সম্পত্তি কত? কত অংশ ধরবে? মোট সম্পত্তি 1 অংশ। মোট সম্পত্তি 1 অংশ তো? আচ্ছা, এবার কি লেখা আছে? মোট সম্পত্তি 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করে, তাই তো? পড়ছো তো অঙ্কটা? পাড়ার লাইব্রেরিতে, তাহলে লাইব্রেরিতে কত দান করেন? 1 - 1/4 মোটেই না, লাইব্রেরিতে কত দান করেন? লাইব্রেরিতে দান মোট সম্পত্তির 1/4, মানে 1 ইন্টু 1/4, মানে 1/4 অংশ লাইব্রেরিতে দান করেন, তাই না? মাইনাস করতে করছে, এরপরে তো মাইনাস হবে, কারণ বাকি সম্পত্তি বার করতে হবে। তাহলে বাকি সম্পত্তি, তাহলে বাকি সম্পত্তি কত? বাকি সম্পত্তি হচ্ছে 1 - 1/4, তাই তো? হ্যাঁ, 4 লসাগু, এখানে লসাগু হর হচ্ছে 1, 4-এর মধ্যে 1 কতবার যায়? বলো 4-এর মধ্যে 1 কতবার যায়? 4 বার। 4 বার। ভাগ করা কতবার যাওয়া মানে ভাগ, বুঝতে পারছো? বুঝলে না? 4-এর মধ্যে 1 কতবার যায়, কথাটা মানে হলো 4কে 1 দিয়ে ভাগ করা। 4কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 4, তুমি বলো 4কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 4কে 1 দিয়ে ভাগ, হ্যাঁ, তাহলে এখানে 4 হচ্ছে, আর ঠিক আছে মাঝে মাইনাস। 4-এর মধ্যে 4 কতবার যায় বলো? 1 বার যায়, তাহলে 1 গুণিতক 1, তাহলে কত হচ্ছে? 3/4 অংশ, তাই তো? ভগ্নাংশে যোগ বিয়োগ করতে পারো? হ্যাঁ পারো ভগ্নাংশে যোগ বিয়োগ করতে, তাহলে আবার কি? তাহলে বাকি সম্পত্তি 3/4 অংশ তো? এবার পরের লেখাটা পড়ো, বলেছে বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন। সম্পত্তির 1/6 অংশ, তাহলে স্ত্রী পাবে কত? কত হলো বাকি সম্পত্তি? কত বাকি সম্পত্তি? 3/4 অংশ। 3/4 অংশ গণিতক 1/6 মাইনাস কেন? বাকি সম্পত্তির 1/6 অংশ, এইটা হচ্ছে বাকি সম্পত্তি, তার 1/6 অংশ, মানে গুণ, বোঝা গেল? 3/4 অংশের 1/6 অংশ, বোঝা গেল? তাহলে কত হচ্ছে? তাহলে 3/4 গণিতক 1/6, 3 দুগুণে 6, তাহলে কত? 1/8 অংশ, তাহলে 1/8 অংশ স্ত্রী পাবে। এরপর বলো বাকি সম্পত্তি, তাহলে কত হলো? বাকি সম্পত্তি, হ্যাঁ বাকি সম্পত্তি কত হয় বলো? বাকি সম্পত্তি কত? আগে কত ছিল বাকি সম্পত্তি? 3/4, সেখান থেকে স্ত্রী কেটে দেওয়া হলো তো, তাহলে বাকি সম্পত্তি মাইনাস হবে তো? কি থেকে কি মাইনাস হবে? 3/4 মাইনাস 1/8, তাই তো? 4 আর 8 লসাগু কত? 4 আর 8 এই যে ভগ্নাংশের বিয়োগ, বলো 4 আর 8 এর লসাগু কত? তুমি তো বললে একটু আগে ভগ্নাংশের বিয়োগ করতে পারো, বললে তো একটু আগে, এটাই তো ভগ্নাংশের বিয়োগ। আরে মুখে মুখে বলো 4 আর 8 এর লসাগু, কি আবার লসাগু করবে?
এগুলো তো তোমাদের স্যার মানে আমরা ভুলভাল শেখায়, ঠিকঠাক করে শেখায় না। এই ছোট ছোট দুটো সংখ্যা 4 আর 8, জানো লসাগু কিরকম করে? দুটো সংখ্যা যদি দেওয়া থাকে, যেটা দেখতে হবে যে যেটা বড়, দাঁড়াও, বড়টার উৎপাদক যদি ছোটটা হয় তাহলে লসাগুর উত্তর বড়টাই হবে। এবার 8 এর উৎপাদক তো 4, 8 এর মধ্যে 4 যায় তো, 4 দুগুণ 8, তাহলে লসাগু হবে হচ্ছে 8। এই যে এবার 8 এর মধ্যে 4 দুবার যায়, 2 গণিতক 3, 8 এর মধ্যে 8 একবার যায় 1, তাহলে কত হলো 6-1/8, তাহলে কত হলো 5 এর 8 অংশ। তাহলে বাকি সম্পত্তি হচ্ছে 5 এর 8 অংশ। এই যে তো বুঝলে কেমন করে লসাগু করে? হ্যাঁ, লসাগু ভগ্নাংশের যোগ বিয়োগে লসাগুটা খুব গুরুত্বপূর্ণ। লসাগু এইভাবে করে, তিনটে সংখ্যা দেওয়া থাকলেও দেখতে হবে যে বড় সংখ্যাটার উৎপাদক ছোট সংখ্যাগুলো কিনা। যদি উৎপাদক হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে, যদি উৎপাদক হয়ে যায় তাহলে ওটা লসাগু হয়ে যাবে। আর না হলে বড় সংখ্যাটার কি করতে হবে, গুণিতক বার করতে হবে। বড় সংখ্যাটার গুণিতকের মধ্যে যদি ছোটগুলো চলে আসে তাহলে সেটাই লসাগু হয়ে যাবে। ঠিক আছে, যেমন বুঝিয়ে দিচ্ছি, ধরো এরকম আছে, ধরো 1 এর 5 প্লাস 7 এর 10 প্লাস 8 এর 15 যোগ করলে কি হবে? এখানে 5, 10 আর 15 লসাগু বার করতে হবে তো। হ্যাঁ, দেখে না, শিখে নাও এটা। মোটেই 15 হবে না, 15 এর মধ্যে 10 যায়, 15 কে 10 দিয়ে ভাগ করলে যায়, তাহলে 15 গুণিতক বার করতে হবে। 15 পরের গুণিতকটা কে? 30। 15 দুগুণে 30। আচ্ছা, 30 এর মধ্যে 10 যায়, 5 যায়, তাহলে 30ই উত্তর হবে। বোঝা গেল? লঘিষ্ঠ সাধারণ গুণিতক দিয়েছে, লঘিষ্ঠ মানে সবচেয়ে কম, তাহলে 30 হচ্ছে। 30 এর মধ্যে 5 6 বার যায়, 10 3 বার যায়, 7 3 21, এই যে 3 দিয়ে এটাকে গুণ করতে হবে। আর 15 দুবার যায়, 8 × 2 16 দিয়ে যোগ করে 21 6 27 আর 16 43, 43/30। সেখান থেকে কি করতে হবে, এই যে 1 পূর্ণ 13 30, 43 কে 30 দিয়ে ভাগ করলে 13 অবশিষ্ট থাকে। ঠিক আছে, দেখো তাহলে বাকি সম্পত্তি 5 এর 8 অংশ তো। এবারে কি হচ্ছে যে বাকি সম্পত্তির কি করেছে, বাকি অংশ দুই ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছে। তাহলে এটাকে সমান ভাগে ভাগ করেছে তো, কজনের মধ্যে ভাগ করেছে? দুজনের মধ্যে। ঠিক আছে, তাহলে এবার লেখো প্রত্যেক ছেলে পাবে, প্রত্যেক ছেলে ইকুয়াল টু 5/8 ভাজিত 2, তাই তো? 2 ভাগে ভাগ করা হলো, 5/8 × 1/2, এই যে 2টা উল্টে গেল, তাহলে কত? 5/16 অংশ। 8 দুগুণে 16, 5/16 অংশ। ঠিক আছে, বোঝা গেল? এই স্ত্রী পাবে, এটা অতএব দিয়ে দাও, তাহলে উত্তরের মধ্যে হয়ে যাবে। আর প্রত্যেক ছেলে পাবে, এটা উত্তরের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে।